নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালোই। তবে আজ আবার আমি একটু বেশি খুশি। কেন জানেন? আজ আবার আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন না, তাই। একটা মজার কথা বলি। জানেন, ছোটবেলায় আমি ভাবতাম উনি বোধহয় সত্যিই ঠাকুর, দেবতা আর কি। তাই কেউ কোনো অন্যায় করলেই বলে দিতাম রবি ঠাকুর কিন্তু পাপ দেবে। আর আমার মা বাবা আমাকে বুঝিয়ে পারতো না যে ওনার পদবিটা আসলে ঠাকুর। তবে একবার ভেবে দেখুন তো, খুব একটা ভুল কিছু বোধহয় বলতাম না, তাই না? সে যাই হোক, আজ 25শে বৈশাখ, তাই আপনারাও নিশ্চয়ই ভাবছেন আমি কি কবি প্রণামে করতে চলেছি, নাচ নালে গান নালে আবৃত্তি বা অন্য কিছু। না, আমি সেরকম কিছুই করছি না, বরং আপনাদের সবার সাথে আলাপ করিয়ে দেব চীনের রবীন্দ্রনাথের সাথে। চীন রওনা হবেন রবীন্দ্রনাথ ঠাকুর 1924-এর 20শে মার্চ। গুরুদেবকে বিদায় জানাতে সবাই হাজির। রবীন্দ্রনাথ প্রথম গাইলেন কণ্ঠে নিলেম গান আমার শেষ পারানির করি। ও জানেন তো, চীনের ক্যালেন্ডারের আবার মাত্র 4টি ঋতু। বছরের শুরু বসন্তের আমন্ত্রণে, আর তারপর একে একে গ্রীষ্ম, শরৎ ও শীত। রবীন্দ্রনাথ চীনে পৌঁছালেন 12ই এপ্রিল। তখন চীনে বসন্ত, নতুন বছর শুরু হয়েছে। ওনার জীবনেরও নতুন বছর শুরু হতে চলেছে কয়েকদিন পরেই। চীনের বসন্তে তার সেই সফরের মধ্যেই 25শে বৈশাখ এসেছিল। চীনেই পালিত হয়েছিল কবির 63তম জন্মদিন। জন্মদিনে অনুরাগীরা চীনা ভাষায় তার নতুন নামকরণ করেছিলেন চু চেন তাং। চীনা ভাষায় চুয়ের অর্থ চীন আর চেন তাং এর অর্থ ভারত। রবি ঠাকুরের মধ্যেই একসঙ্গে চীন ও ভারতকে খুঁজে পেয়েছিলেন চীনের দার্শনিক চিন্তাবিদরা। এখনো তাদের মননে অম্লান রবি ঠাকুর, ঠিক রাখি বন্ধনের মতন। তারপর 101 বছর কেটে গিয়েছে। রবীন্দ্রনাথের সেই প্রথম চীন সফরের মতোই চীনে এখন বসন্ত, হালকা ঠান্ডা, মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি, প্রায় মেঘলা আকাশ। ভারত চীন কূটনৈতিক সম্পর্কের 75 বছর উদযাপন চলছে। সেই উপলক্ষেই চীন সরকারের আমন্ত্রণে ভারতীয় সাংবাদিকদের প্রতিনিধি দলের সদস্য হয়ে চীনে আসা। সফর তালিকায় চীনের 2টি প্রদেশ, হুনান ও ফুজিয়ান। চীনের রাজনৈতিক ইতিহাসে 2 গুরুত্বপূর্ণ প্রদেশ। হুনান চীনের চেয়ারম্যান মাও জে দং এর জন্মভূমি, আর ফুজিয়ান চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং এর কর্মভূমি। এখান থেকেই তার রাজনৈতিক ও প্রশাসনিক উত্থানের শুরু। মাওয়ের জন্মভূমি থেকে শিয়ের কর্মভূমির যাত্রাপথে 1 শতক পরেও জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের পৃথিবী বিখ্যাত সন্তান যে এভাবে জড়িয়ে থাকতে পারে, কে জানতো? প্রথম চীন সফরে গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন কেন যেন তার মনে হচ্ছে তিনি নিজের ঘরে ফিরলেন। 1924-এর প্রথম চীন সফরে রবীন্দ্রনাথ বসন্তের 49টি দিন কাটিয়েছিলেন, 12ই এপ্রিল থেকে 30শে মে। বিদায় বেলায় তার দেখাশোনার কাজে নিযুক্ত জনৈক ব্যক্তি কবির কাছে জানতে চেয়েছিলেন, কিছু ফেলে গেলেন না তো? রবীন্দ্রনাথ উত্তরে বলেছিলেন, আমার একখণ্ড হৃদয় ছাড়া আর কিচ্ছু ফেলে যায়নি। 90-এর দশকের গোড়ায় নিংদে থেকে ফুজৌতে দলের সম্পাদক হিসেবে বদলি হন আধুনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই বিদায় বেলাতেও তিনি দলের নেতাদের বিদায় সংবর্ধনায় রবীন্দ্রনাথের স্মরণ করে তারই উক্তি আওড়েছিলেন। রবীন্দ্রনাথের চীন থেকে বিদায় বেলায় সেই কথা উদ্ধৃত করে বলেছিলেন, তিনিও ওখান থেকে চলে যাচ্ছেন ঠিকই, তবে একখণ্ড হৃদয় যেন ফেলে যাচ্ছেন ওখানে। 2014 সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার ভারত সফরে এসেছিলেন শি জিনপিং। তখনও তার মুখে একই বাণী শোনা গেছিল, ওই রবি ঠাকুরের সেই উক্তি। সেই জন্যই তো রবি ঠাকুরের সম্পর্কে 2 লাইন না বলে কি করে থেমে যাই বলুন?
বৈশাখ মাসের এই গরমে ফাটছে যেন মাথার চাঁদি। আম পাকছে পাকছে কাঁঠাল, হচ্ছে হলুদ কলার কাঁদি। কৃষ্ণচূড়ায় রং ধরেছে, ফুটছে জারুল থোকা থোকা। কুমোর পাড়ার গরুর গাড়ি আউড়ে চলে ছোট্ট খোকা। এই বৈশাখের 25 তারিখ ভীষণ প্রিয় সবার কাছে। সব বাঙালির বুকের ভেতর রবি ঠাকুর বেঁচে আছে। ধন্যবাদ। আমার কবি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।